আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আরেকটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে মানে আমাদের বাংলাদেশ আর কি বলবো ভাই, যে রাজনীতিক যে নেতারা যা শুরু করছে। আওয়ামী লীগের এক নেতার নাকি লন্ডনে 364টা না জানি 65টা বাড়ি। তো ভাই আওয়ামী লীগের নেতার যদি এতটি বাড়ি যদি হয় লন্ডনে, তো ওই বাড়িগুলো বেচছে যদি এই টাকাটা আমাদের বাংলাদেশে যদি নিয়ে আসতো, তাহলে আমাকে বাংলাদেশ গরিব থাকতো না। তো শুধু আওয়ামী লীগের একটা নেতা না, দেখেন আরও কত নেতার কত বাড়ি আছে। তো বাড়িগুলো সব বেচা লাগ, কারণ তারেক রহমান দেশে আইসে, ওনার বুকে সাহস আছে, উনি চলে আইসে। তো এরকমই যার বুকে সাহস থাকবে, হ্যাঁ বাংলাদেশে চলে হোক, রাজনীতি করুক। তবে নেতার যদি এতুরি বাড়ি যদি হয়, নেতার যদি এতুরি বাড়ি যদি একটা নেতার হয়, মানে এটা নিউজের খবর। তো জানি না যে কত্তুরি বাড়ি আছে, এই বাড়িগুলোর হিসাব কেমনি দিব, আর এতগুলো টাকার হিসাব কেটে দিব। তো এই টাকাগুলো যদি আমাদের বাংলাদেশে যদি চলে আসতো, বা বাংলাদেশের মানুষের জন্য যদি কিছু করতো, তাহলে বাংলাদেশ গরিব থাকতো না। তো যাক, আপনাদের বলার মতো ভাষা আর আমার নাই। তো কি বলবো আর ভাই, কিছু বলার নাই। কারণ এটা দেশের টাকা, ওনারা ওনাদের মন চাইছে, ওনারা ক্ষমতার আসনে বসে ওনারা টাকা গায়েব করছে, সেটা ওনাদের ব্যাপার। তো ওনারা আমানতের খেয়ানত করছে, এটা হলো সবচেয়ে বড় কথা। যদি আমানতের খেয়ানত করো, কাল কিয়ামতের ময়দানে ওটার হিসাব দেওয়া লাগবে। ওটার হিসাব কাল কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। তো এখন বর্তমানে তারেক রহমান সাহেব বাংলাদেশে আছে। তো আমি চাই যে বর্তমানে সজীব ওয়াজিদ জয় সাহেবও বাংলাদেশ আসুক, আইসা। কারণ তারেক রহমানের বাপ ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ওনার বাপ দেশের জন্য করছে, জনাব শেখ মুজিবুর রহমান সাহেবও দেশের জন্য করছে। তো ওনারা যেহেতু দেশের জন্য করছে, তো শেখ মুজিবুর রহমান সাহেবের নাতি হচ্ছে সজীব ওয়াজিদ জয় সাহেব, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান হচ্ছে তারেক রহমান সাহেব। তো ওনারা দুইজন যদি বাংলাদেশে নির্বাচন করে, তাহলে এটা আমার মনে হয় বাংলাদেশে ভালো হবে। তো জানি না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে গ্রহণ করবে কি না। তো আমার মতে সমস্ত হিংসা বিবাদ ভুলে আপনারা এই দুইটা দলকে বাংলাদেশে আনার ব্যবস্থা করেন। হিংসা বিবাদ সব ভুলে যান, ওনারা যা কিছু করছে আগে সব মাফ করে দেন। আমার মতে মাফ করে দেওয়াটাই উচিত। তো আর কি বলবেন, কিছু বলার নাই। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।